চাকরিবিধি লঙ্ঘন করে কর্মক্ষেত্রে ব্যবসায় জড়িয়েছেন বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক বিডিরেন ট্রাস্টের মহাব্যবস্থাপক আরিফুল ইসলাম। রয়েছে টেক্সটাইল টেকনোলজি সলিউশনস নামে একটি ঠিকাদারি ও মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠান। এর সেলস ম্যানেজারের দায়িত্বে থাকা স্ত্রী তাহমিনা আক্তারও সরকারি ব্যাংকের কর্মকর্তা। বিডিরেনের কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের আজ শেষ পর্ব। ছবি তুলেছেন নিহার নন্দী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে পরিচালিত বিডিরেনের আর্থিক স্বচ্ছতা, সরকারি ক্রয়নীতি এবং মানব সম্পদ ব্যবস্থাপনায় নিয়মিতভাবে অনিয়ম করছেন কয়েকজন কর্মকর্তা। এই তালিকায় উঠে এসেছে মহাব্যবস্থাপক আরিফুল ইসলামের নামও। চাকরির আড়ালে গড়ে তুলেছেন নিজস্ব ব্যবসা। এর মাধ্যমে বিডিরেনের বিভিন্ন টেন্ডারে অংশ নিয়ে অর্থের বিনিময়ে কাজ পাইয়ে দেন ঘনিষ্ঠজনদের। কৃষি ব্যাংকের বনানী শাখায় কর্মরত স্ত্রী তাহমিনা আক্তারকে দিয়েছেন সেলস ম্যানেজারের দায়িত্ব। পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও অভিযোগ অস্বীকার করেন তাহমিনা আক্তার। আমার জানার মতো আমার হাজবেন্ডের কোনো ট্রেড লাইসেন্স নেই ভাই। আমি কোনো কোম্পানির কিছুই না ভাই। এটা তো আমার সিগনেচার না ভাই। এছাড়া বিডিরেনের টেকনিশিয়ান পদে চাকরি দেন বন্ধুর ভাই আতিকুল ইসলামকে। সহকারী জুনিয়র প্রকৌশলী পদে উন্নীত হওয়া আতিকুলের ডিপ্লোমা সার্টিফিকেটই ভুয়া। এসব বিষয়ে জানতে বারবার যোগাযোগের চেষ্টা করলেও এড়িয়ে যান আরিফুল। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বিডিরেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে প্রাতিষ্ঠানিক ব্যবস্থার পাশাপাশি দরকার দুদকের নজরদারিও। ইউজিসির পক্ষ থেকে বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা, তদন্ত সাপেক্ষে গ্রহণ করা। দ্বিতীয় হচ্ছে যে প্যারালাল চলতে হবে, যেটা নিরপেক্ষ অডিট। একই সাথে আমি মনে করি যে অনতিবিলম্বে এই বিষয়টি দুদকের দৃষ্টিগোচর করা উচিত। সম্প্রতি বিডিরেনের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুদকে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।